নমস্কার, আমি উত্তীয় সেন। একটা অ্যান্টিক বই বা ওল্ড বুক কালেকশন ভিডিও বলতে পারেন। তো এই প্রয়াসটা মনে হয় যে কোনো যত বইয়ের চ্যানেল আছে, বুক রিলেটেড চ্যানেল আছে, তাতে মনে হয় প্রথম প্রয়াস হচ্ছে। তো আমি পুরানো অ্যান্টিক বইয়ের কালেকশনগুলো নিয়ে আসছি। টোটাল ইউটিউব চ্যানেল যত আছে সার্চ করে দেখে নিন, অ্যান্টিক বইয়ের কালেকশন খুব একটা কোথাও পাবেন না, বা প্রাচীন বইয়ের মানে সংরক্ষণ বা এই ধরনের ভিডিও পাবেন না। তো যাই হোক, আর আমরা আজকে দেখে নিই এই বইটির সঙ্গে এখানে কি লেখা আছে। বিবেক ভাগবত, আর সুন্দর একটি ছবি দেয়া আছে, খুব সুন্দর ছবিটি। আর এদিকে অদ্বৈত প্রভু, মহাপ্রভু, শ্রী কালাচাঁদ চৈতন্য কার্যালয়, আর রামগোবিন্দ রোড, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ থেকে এটি প্রকাশিত। আর হচ্ছে নিত্যানন্দ প্রভু। তো এই হচ্ছে বইটি। এবার আমরা একটু ভেতরে দেখে নিই কী আছে। এখানে দেয়া আছে বিবেক ভাগবত, আর শ্রী নারায়ণ সাহা কর্তৃক প্রকাশিত এবং শ্রী কালাচাঁদ কর্তৃক লিখিত। আচ্ছা, এটি আর প্রথম প্রকাশ হয়েছিল 1387-তে, 1387, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর সেই সময় বইটির মূল্য ছিল মাত্র 1 টাকা 75 পয়সা। দেখুন দাম, 1 টাকা 75 পয়সা, বুঝতেই পারছেন কবেকার বই। তো এবার কি লেখা আছে দেখি। এখানে ঋণ শিকার আছে, ভূমিকা আছে, তারপরে বিবেক ভাগবত আছে। তো এটি গদ্যকারে নয়, এটি পদ্য, মানে গদ্যকারে আছে, পদ্যকারে নয়, সরি, পদ্যতে নেই, গদ্যে আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি। বইটির পেজ সংখ্যা হচ্ছে 29 পাতা, মানে 30 পাতা ধরুন। আর অনেক কিছু আছে এই বইটির মধ্যে, মানে অনেক পুরাতন বিষয় পেয়ে যাবেন। তো এই ধরনের প্রাচীন বই যদি আপনারা সংগ্রহ করেন তাহলে কিন্তু অনেক ইতিহাস জানা যায়, এবং এগুলি ইতিহাসের একটা দলিলপত্র হয়ে যায়। তো এই জন্য আমি কালেক্ট করে রাখি। যদি কোনো দিন একটা ভালো লাইব্রেরি তৈরি করতে পারি এই বইগুলো, তখন কাজে লাগবে। তো তারই প্রচেষ্টা। তো এই হচ্ছে একটি ভিডিও আমি দেখালাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর একটাই রিকোয়েস্ট, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যেটি বলার ছিল সেটি হলো যে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। যত ছড়াবেন তত আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারবো, কাজ করতে পারবো। তো সেটি একটা ইন্সপিরেশন কাজ করে মানুষের জীবনে। তো সেইটি বলার ছিল। তো এই হচ্ছে বইটি। তো খুব পুরাতন বই হয়ে গেলে কি করবেন, পুরোটাই প্লাস্টিক কভার করে রেখে দেবেন, তাহলে বইগুলি নষ্ট হবে না। না হলে অ্যান্টিক বই নষ্ট হয়ে যাবে, কারণ এয়ারে বিভিন্ন রকমের বাতাসের পরিপ্রেক্ষিতে এগুলো নষ্ট হয়ে যায়, ড্যাম্প খেয়ে যায়, অনেক রকমের সমস্যা হয়। তো যাই হোক, এই হচ্ছে বইটি। সবাই ভালো থাকবেন।